মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি এবং গত ৫ই নভেম্বর চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর ওপর নেককারজনক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার ১৩ই ডিসেম্বর সকাল ১১টায় সিরাজদিখান উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। যেভাবে হাদির উপরে গুলিবর্ষণ হয়েছে এটা বাংলাদেশের জনগণ কখনোই মেনে নেবে না। তাই আমি প্রশাসনকে বলবো, আপনারা অতি সত্বর ২৪ ঘন্টার মধ্যে এই আসামিকে যেখানেই থাকুক না কেন, যদি মাটির নিচেও থাকে তাকে উদ্ধার করার ব্যবস্থা করেন। মিছিলটি উপজেলার বাসস্ট্যান্ড মোড়ে অবস্থিত বিএনপি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে গোয়ালবাড়ি মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সহসভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল ও মোতাহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম সিদ্দিক মোল্লা, কেআইন ইউনিয়ন বিএনপি সভাপতি নাসিম খান, ইছাপুরা ইউনিয়ন বিএনপি সভাপতি নাজমুল হোসেন, সিরাজদিখান উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল ইসলাম, সদস্য সচিব শেখ মোহাম্মদ রাসেল এবং যুবদল নেতা আমান মোল্লাসহ উপজেলার ১৪টি ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।